হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো ঝুলন যাত্রা। তো এই বছর 2024 সালে কবে ঝুলন যাত্রা পড়েছে এবং ঝুলন যাত্রা কেন পালন করা হয় সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সকলে ভালো থাকেন। তো হিন্দুদের তো জানেনই 12 মাসে 13 পার্বণ, এবং 12 মাসে 13 পার্বণের মধ্যে ঝুলন যাত্রা হচ্ছে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ উৎসব, যা কৃষ্ণ রাধা এবং রাধা কৃষ্ণকে নিয়ে জড়িত। বন্ধুরা, শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ধরে অনুষ্ঠিত হয় ঝুলন উৎসব। ঝুলন যাত্রা এই বছর 2024 সালে পালিত হবে 19শে আগস্ট 2024-এ। এটি একটি হিন্দু ধর্মীয় উৎসব, যা ভগবান কৃষ্ণ ও ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়। ঝুলন যাত্রা 2024 সালে 31শে শ্রাবণ পড়েছে। সেদিন শুক্রবার 16ই আগস্ট। একাদশী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে। সেদিন বৃহস্পতিবার। 15ই আগস্ট সকাল 10টা 28 শুরু হচ্ছে একাদশী। একাদশী তিথি শেষ হবে 31শে শ্রাবণ। শুক্রবার সকাল 9টা 40 এই তিথি শেষ হবে, ঝুলন যাত্রা শেষ হবে। ঝুলন যাত্রা এই উৎসবটি প্রথমেই বললাম ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়। এটি বিশেষ করে বৃন্দাবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভু জগন্নাথ মন্দির, ইস্কন ও মায়াপুর। উৎসবটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের, যেটা চাঁদের মোম পর্যায়ে 11তম দিনে শুরু হয় এবং শ্রাবণ পূর্ণিমায় শেষ হয়। ঝুলন পূর্ণিমাকে আবার অনেকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। যেহেতু শ্রাবণ মাসের পূর্ণিমাতে হয়ে থাকে, তাই শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধা কৃষ্ণের শৈশব স্মৃতি, বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলার প্রেম লীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান। ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পৃথিবীর নানা জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গের নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুরে ছুটে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এবং বিশেষত মায়াপুরে যে রকমভাবে এই ঝুলন উৎসব পালিত হয়, তা পশ্চিমবঙ্গের কিন্তু অন্য কোথাও দেখা যায় না। শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে, যা ঝুলনের বিশেষ আকর্ষণ। ভক্তেরা বিশ্বাস করে এই ঝুলন উৎসবে রাধাকৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন। পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়ায়, শান্তিপুরে, বরানগর, পাটবাড়ি আশ্রমে, বউবাজারের বিখ্যাত রামকানাই আধিকারিক ঝুলন বাড়িতে ঝুলন যাত্রার উৎসব দেখার জন্য বহু মানুষ সমাগম হয়। শ্রীকৃষ্ণের আরেক নাম পীতাম্বরধারী। ঝুলন যাত্রার দিন শ্রীকৃষ্ণকে কিন্তু হলুদ রঙের বস্ত্র পরানো হয়। এছাড়া ওই দিন হলুদ মিষ্টি, হলুদ রঙের ফল ও ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা হয়। ময়ূরের পালক কিনতে পাওয়া যায়, ওই দিন পালক কিনে আনুন, তারপর সেটি ঠাকুর ঘরে রেখে দিলে কিন্তু অনেক শুভ হয়। ঝুলন যাত্রা উৎসব বেশিরভাগ মন্দিরে শুধুমাত্র একদিনের জন্য পালন করা হয়, কিন্তু মন্দিরে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিনই পালন করা হয়। ইস্কন মন্দিরেও উৎসবটি একটি প্রধান অনুষ্ঠান। উৎসব একটি আচার নয়, বরং ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃতির সাথে থাকার বার্তা। এই বর্ষার প্রকৃতির যে শীতল হাওয়া, এই শীতল হাওয়ায় দোলনায় দোল খান শ্রীকৃষ্ণ। ঝুলন যাত্রা কিভাবে পালন করা হয়?
ঝুলন যাত্রা হলো ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব এবং এই দিনে ভক্তরা একটি মূর্তি স্থাপন করেন এবং কৃষ্ণ অথবা ভগবান জগন্নাথ একটি সুসজ্জিত দোলনায় নাচ গানের সঙ্গে প্রভুর দোলনা বৃন্দাবন এবং ইস্কন মন্দিরে দেবী রাধার মূর্তিও স্থাপন করা হয়। ঝুলন যাত্রার গল্প ও ইতিহাস। ঝুলন যাত্রা উৎসব বৃন্দাবনে ভগবান কৃষ্ণের বিনোদন থেকে অনুপ্রাণিত। এটা বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ, রাধা ও অন্যান্য গোপীরা আছেন যে সেটা বর্ষাকালে বৃন্দাবনে দোল খেলতেন। ঝুলন যাত্রা এই শ্রাবণ মাসে যেহেতু পালন করা হয় তাই বলা হয় যে বর্ষাকালের এটি একটি দোল উৎসব। আবার অনেক ধর্মীয় মতে যে ঝুলন যাত্রা হচ্ছে বৃন্দাবনে ভগবান কৃষ্ণের যে যৌবন খেলা এবং সেই খেলার তার যে গোপীরা ছিলেন এবং রাধা তাদের বন্ধু, তারা দোলনায় দোল খেলতেন। সুন্দর করে এই সময় দোলনাগুলি সাজানো হতো। প্রায়শই দেখা যেত যে সোনা বা রূপা দিয়ে তৈরি, যার উপরে ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথের মূর্তি স্থাপন করা হয়। এর পাশে রাধার মূর্তিও স্থাপন করা হয়েছে। এদিক ওদিক দোলনা দোলাতে দোলাতে ভক্তরা গান করেন নৃত্যের তালে তালে। ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেই ভক্তিমূলক স্তোত্র এবং গান ভক্তরা গেয়ে থাকেন। দেবতাকে বিশেষ অন্ন প্রসাদ কেনার পাশাপাশি বিশেষ আরতিও করা হয়। অনেকে মনে করেন যে ঝুলন যাত্রা হচ্ছে একটি দোল উৎসব, যেটা শ্রাবণ মাসে শ্রীকৃষ্ণ, রাধা এবং গোপীদের মধ্যে খেলা হতো এবং দোলনায় দোল খাওয়া হতো। হিন্দু ক্যালেন্ডার মাসে শ্রাবণ মাসে যেটি পালন করা হয় এবং এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত চলে। ঝুলন যাত্রা রাধাকৃষ্ণের প্রেমের অন্যতম অঙ্গ অনেকেই মনে করেন। যুগলের প্রেম কাহিনীকে স্মরণীয় করে রাখতেই এই উৎসব ঠিক যেমন পালিত হয় রাস বা দোল উৎসব। সেই কারণেই একই কারণে রাধা ও কৃষ্ণের মিলনকে মাথায় রেখে পালন করা হয় ঝুলন যাত্রা। কথিত আছে যে দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে দোলনায় দুলিয়ে আনন্দে মেতে উঠেছিলেন গোপীরা। ঝুলন অর্থাৎ ঝোলানো বা দোলানো। সে কারণেই ঝুলনের এই 5 দিন রাধা কৃষ্ণকে দোলনায় দুলিয়ে উৎসবে মেতে ওঠেন ভক্তরা। এছাড়া খেলনা প্রভৃতি দিয়ে যেভাবে ঘর সাজানো হয় আনুষঙ্গিক মূলত রাধা কৃষ্ণকে ঝোলানো বা দোলানোই এই উৎসবের মুখ্য কর্মসূচি। বৃন্দাবন, মথুরা তো বটেই। আমি তো এর আগেই বললাম যে ভারতের কোন কোন অংশে কোন কোন জায়গায় ঝুলন যাত্রা পালন করা হয়। ভারতের একাধিক বৈষ্ণব তীর্থক্ষেত্রে সাড়ম্বরে পালিত হয় ঝুলন যাত্রা। এছাড়া বিভিন্ন বাড়িতেও কিন্তু পালন করা হয় এই পবিত্র উৎসব। আবার গ্রাম বাংলায় ঝুলন পালনের এক নিজস্ব রীতি রয়েছে। শুধু গ্রাম বাংলায় নয়, ঝুলন উৎসবে মেতে ওঠে সারা দেশের কৃষ্ণ ভক্তরা। বিশেষত বৃন্দাবন, মথুরা, এই সময় ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতন। বাড়িতেই ঠিক কিভাবে পালন করবেন এই বিশেষ উৎসব চলুন শুনে নিই। রাধাকৃষ্ণের প্রেম উদযাপনের উৎসব ঝুলন পূর্ণিমায় গোটা দেশের কৃষ্ণ ভক্তরা মেতে ওঠেন বিশেষ উৎসবে। এই সময় রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে বিশেষভাবে সাজানোর নিয়ম রয়েছে। সেই সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দিরও। তবে গ্রাম বাংলায় ঝুলন পালনের এক নিজস্ব রীতি রয়েছে, যেমন ঘরোয়াভাবে বিভিন্ন পুতুল, খেলনা দিয়ে ঝুলনের জন্য সাজানো হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছে যে ঝুলন যাত্রা কী এবং কেন ঝুলন যাত্রা করা হয়। আর আমাদের কোথায় কোথায় কোন জায়গায় ভারতবর্ষে ঝুলন পালিত হয় সেটাও আমি বলে দিলাম আপনাদের কাছে। ঝুলন যাত্রা সবাই পালন করুন এবং ঝুলন যাত্রা নিয়ে আরও অনেক বিশেষ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য বন্ধুরা নমস্কার এবং আপনারা ভালো থাকবেন।